তো বন্ধুরা, এখানে তোমরা মা দুর্গাকে দেখতে পাচ্ছ। মা দুর্গার কিন্তু এই 1 মিনিটের কাজটা করা হয়েছে খড় বাঁধার পরে। আর এখানে কিন্তু একটা একচালার প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ। তো মাটির কাজটা মোটামুটি তৈরি করা হয়েছে, মায়ের কিন্তু হাট ইনস্টল করা হয়নি এই অংশটাতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মহিষাসুরকে কিন্তু এখানে প্রথম মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। খড় বাঁধার পরে যে মাটির প্রথম প্রলেপটা দেওয়া হয় সেটাই কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু কুমারটুলিতে যে মা দুর্গা তৈরি হচ্ছে সেগুলো কিছুটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশ পুজোর আর কিন্তু বেশি বাকি নেই, আর 3 মাস মতো রয়েছে। তো তার 4 মাস মতো রয়েছে, 3-4 মাস মতো রয়েছে। তো তার মধ্যে তোমাদের দেখাবো, মানে 99 দিন মতো যদি মহালয়া থেকে ক্যালকুলেট করা হয় তাহলে 99 দিন মতো রয়েছে। তো তার আগে তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার একটু দেরি হয়ে গেল প্রস্তুতিটা নিয়ে আসতে মা দুর্গা কুমারটুলি থেকে, কারণ খুঁটি পুজো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো চলো এবার আস্তে আস্তে দেখতে থাকো ঠাকুরগুলো। আশা করি কেমন প্রস্তুতি হচ্ছে সেই জিনিসগুলো তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না। আশা করি তোমাদের একটা ভালো ভিডিও উপস্থাপন করতে পারবো। তো এখানে কিন্তু তো মাটির ঠাকুরের মোটামুটি কাজ করা হয়েছে, কিন্তু সব কটাই বেশ ভালো লাগছে দেখতে। ঠাকুর রয়েছে যেগুলো দেখো মাটির কাজ পুরোটাই কিন্তু করা হয়েছে, তো বেশ ভালো লাগলো। একচালার প্রতিমা রয়েছে, ফাইবার কাস্টিংয়ের মনে হচ্ছে দেখে। তো একচালার কিন্তু একটা খুব সুন্দর প্রতিমা এখানটায় রয়েছে দেখো। এখানে সামনেটায় কিন্তু একটা টানা টানা চোখের প্রতিমা রয়েছে, কাজ হয়েছে আর কি কিছুটা, সেটা দেখতে পাচ্ছ। মা দুর্গায় রয়েছে যে খড় বাঁধার কাজটা হয়েছে আর কি, কাঠামোটা তৈরি করছে আর কি। ছোট ছোট কাঠ দিয়ে কাঠামোর যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। একটা একচালার প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ, পুরো একচালা। এখানে সাইডে যতগুলো প্রতিমা রয়েছে সবকটা কিন্তু একচালার মধ্যে রয়েছে, সবকটা একচালার মধ্যে কিন্তু রয়েছে। এখানে যতগুলো ঠাকুর দেখছো এটা নিমাই পালের স্টুডিও, তাই সেখানকার ঠাকুর দেখছো সবকটাই কিন্তু একচালার মধ্যে রয়েছে। দেখো সবকটা প্রতিমা যতগুলো এখানে তৈরি করা হয়েছে সবকটাই কিন্তু একচালার প্রতিমা রয়েছে। তো মাটির কাজ হয়েছে কিছুটা, কিছু প্রতিমা মাটির মোটামুটি কাজ হয়ে গেছে, কিছুর মাটির কাজ চলছে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এই একচালার প্রতিমাগুলো মা দুর্গার কিন্তু এখানে তৈরি হচ্ছে নিমাই পালের স্টুডিওতে, সেটাই তোমরা দেখছো। তো বেশ ভালোই লাগলো। দুর্গাপুজোর আর 3 মাস মতো বাকি, 90 দিন। তার মধ্যে কিন্তু এনারা কাজ করছেন খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু ওই কাঠামোর জন্য যে বাঁশ কাটাটা সেটা তৈরি করা হচ্ছে। আর পাশে একজন শিল্পী কিন্তু দেখতে পাচ্ছ খুঁটিটা বাজছে ঠাকুরের সাথে, কাঠামোর সাথে, সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো এইভাবে সমগ্র কাজটা হচ্ছে। আর এখানে কিন্তু সবকটাই প্রায় ওই একচালার প্রতিমার মধ্যে কিন্তু রয়েছে, সবকটা ঠাকুরই একচালার প্রতিমা। দেখছো এখানে খড় বাঁধা হচ্ছে সেই মা দুর্গার মূর্তির খড় বাঁধা হচ্ছে। আর এখানেও কিছু ঠাকুর রয়েছে দেখো এই স্টুডিওটার মধ্যে, বাবুল পাল, এটা হচ্ছে শ্রী বিজয় কৃষ্ণ পাল অ্যান্ড সান্স, তার সেই স্টুডিওতে কিন্তু এখানে দেখো খড় বাঁধার কাজটা হচ্ছে দেখতে পাচ্ছ। ওপরে উঠে দেখো বাপা খড় বাঁধছে শিল্পী। তো এইভাবে কিন্তু এই খড় বাঁধা, মাটির প্রলেপ দেওয়া, প্রথম মাটির প্রলেপ দেওয়া, তারপরে কিছু হাত তৈরি করা, মুখ তৈরি করা,
এই সমস্ত কাজগুলোই কিন্তু এই কুমারটুলির প্রত্যেকটা স্টুডিওতে চলছে। যেহেতু দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই, তো খুব তৎপরতার সাথে কিন্তু এই কাজগুলো এখানে যে চলছে সেটা বলাই যেতে পারে। তো দেখো শিল্পী কিভাবে এই খড়গুলোকে বেঁধে মায়ের পায়ের আকার সৃষ্টি করছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই সৃষ্টির কাজগুলোই কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে, তো সেটাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের এই প্রস্তুতি ভিডিওটা দুর্গাপুজোর কলকাতার তোমাদের ভালো লাগছে। দেখতে থাকো আরও ভিডিও, আরও একটা অংশ দেখো। এখানেও যে ঠাকুরগুলো তৈরি করা হয়েছে সেই ঠাকুরগুলো কিন্তু দেখো মাটির কাজ মোটামুটি হয়েছে। আর এর পাশে যে ঠাকুরটা রয়েছে ডান সাইডে, সেই ঠাকুরটা কিন্তু টানা টানা চোখের মা দুর্গা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই টানা টানা চোখের মা দুর্গাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে, অন্য ঠাকুরের চেয়ে বলতে পারো। এটা আমার পার্সোনাল মানে চয়েস, যে আমার এই টানা টানা চোখের প্রতিমাগুলো ভালো লাগে, তো তোমাদের বললাম। আর এখানে দেখো শিল্পী কিন্তু মা দুর্গার যে মুখমণ্ডলী সেটা কিন্তু তৈরি করছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কারণ এই মার মুখের অংশটা কিন্তু পুরোটাই যেহেতু মাটির হয়, কোনো ইসে থাকে না, অন্য কোনো স্ট্রাকচার থাকে না, সেই জন্য সব খুব ভালোভাবে তৈরি করতে হয়। আর এখানে কিছু দেখো মিনিয়েচার আকারে কিছু মা দুর্গা রয়েছে ডাইসিংয়ের, মানে মাটির ছাঁচ ফেলে যে ঠাকুরগুলো তৈরি করা হয় ছাঁচের মধ্যে, সেই ঠাকুরগুলো রয়েছে মা দুর্গার। আর এখানে কিন্তু কিছু ঠাকুর রয়েছে, যেই ঠাকুরগুলো মোটামুটি মা দুর্গা রয়েছে। আর এখানে গণেশ রয়েছে মা দুর্গার, যেহেতু মা দুর্গার পুজোর আগে গণেশ পুজো হয়ে থাকে, সেই কারণে অগাস্ট মাসে যেহেতু এবছর গণেশ পুজো রয়েছে, তো তার আগেই কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য কিন্তু এই গণেশ ঠাকুরগুলো এখানে তৈরি করা হয়েছে। যেহেতু দুর্গা পুজোর সাথে সাথে কিন্তু গণেশ পুজো আমাদের এখন কলকাতায় বেশ ভালোই জাঁকজমক সহকারে হয়ে থাকে, তো সেই কারণে কিন্তু এটা কাজ চলছে। আর এখানে এই শিল্পীর কাজ স্টুডিওতে কিন্তু বেশ ভালো করেই মা দুর্গার কাঠামোর কাজ এবং মা দুর্গার প্রস্তুতির কাজ কিন্তু চলছে এক নাগারে, সেটা কিন্তু বলা যেতে পারে। তো এইভাবে এই অংশের কাজগুলো চলছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো যে খুব তৎপরতার সাথে কিন্তু কাজ করা হচ্ছে। আর এখানে এই স্টুডিওটা দেখতে পাচ্ছ, ও মহেন্দ্রদেব শিল্পালয় অ্যান্ড সান্স, তার যে স্টুডিও মহাদেব পালের স্টুডিও, সেই মহাদেব পালের স্টুডিওতে কিন্তু গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে। আর এই গণেশ ঠাকুরগুলো কিন্তু ছাঁচে ফেলে যে মাটির গণেশ ঠাকুরগুলো হয়ে থাকে, যেখানে কোনো খড় থাকে না, সেই গণেশ ঠাকুরগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আবার কিছু অংশে কিন্তু রঙও করা হচ্ছে স্প্রে পেন্টিংয়ে। এটা হচ্ছে মিন্টু পালের স্টুডিও। এই মিন্টু পালের স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছ যে এই খড়ের কাজটা করা হচ্ছে, শিল্পী কিন্তু খড়ের কাজটা করছেন। আর এখানে কিন্তু সিংহের খড় বাঁধার কাজটা কিন্তু করা হচ্ছে এই অংশটাতে। কোনো একটা প্রতিমা হবে, আমার শিওর নেই, জানি না, যদি জানতাম তোমাদের বলে দিতাম। আর এটা হচ্ছে রাখাল পালের স্টুডিও। রাখাল পালের স্টুডিওতেও কিন্তু একটা ঠাকুরের খড় বাঁধার কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে হাত বাঁধার কাজটা হচ্ছে আর কি, খড় বেঁধে যে হাড় বাঁধার কাজটা হয় ঠাকুরের সেটা। আর যাওয়ার সময় কিন্তু একটা শীতলা মাকে দেখতে পেলাম, যেটা লেক গার্ডেন্সে যাচ্ছে, মানে লেক মলের কাছে একটা পুজো হয় শীতলা পুজো, সেখানকার এই প্রতিমাটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু রাখাল পাল তৈরি করেছেন, তার স্টুডিও থেকেই বেরোচ্ছে, সেটা তোমাদের একবার একটু লাস্ট অংশটাতে দেখিয়ে দিলাম। আর এটা দেখেই খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, জরাসুর রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা, তোমরা একবার দেখে নাও। এতক্ষণ তোমরা কুমারটুলির যে বিভিন্ন স্টুডিও রয়েছে সেখানে যে কাজকর্মগুলো হচ্ছিল, কিভাবে মা দুর্গা প্রস্তুত হচ্ছিল, কিভাবে খড় বাঁধা হচ্ছিল, মা দুর্গার একটা মুখমণ্ডলী তৈরি করা হচ্ছিল, সেইগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। দুর্গাপুজোর আর 90 দিন মাথায় রয়েছে সেখান থেকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো লিখে জানিও। আরও এরকম প্রস্তুতির ভিডিও আসবে, সবে তো এইগুলো তোমাদেরকে দিয়ে মানে ভিডিওগুলো দিয়ে তোমাদের কাছে শুরু করলাম এই মা দুর্গার প্রস্তুতির ভিডিওগুলো। পরবর্তীকালে কিন্তু আরও কিছু ভিডিও আসবে, ততক্ষণের জন্য দেখতে থেকো এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা একটু বাড়াও, কারণ এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আর সাবস্ক্রাইবটা বাড়াও, কারণ খুব কাছাকাছি রয়েছে 1000 সাবস্ক্রাইবারের।
তো আমি একটা রিকোয়েস্ট করছি আমার সকল অডিয়েন্সকে যে তোমরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে জোরজার কিছু নেই। যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমি কিছু ভালো একটা উপস্থাপন করতে পেরেছি তোমাদের সামনে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। ঠিক আছে, আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।